আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম আইসিটি ক্লাসে। ওকে, সো আমাকে তোমরা অনেকেই ছিল, আমি তোমাদের জিদান ভাইয়া, এগারো পাঠশালায় তোমাদের কেমিস্ট্রি ক্লাস করাই। সো তোমাদের আইসিটি ক্লাসটাও আমি নেব ইনশাল্লাহ। সো দেখো, আমি বিগত 3 থেকে 4 বছর ধরে আইসিটি পড়াচ্ছি এইচএসসি। ওকে, সো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি ভাইয়া, যে আমি যেই স্টুডেন্টদেরই দেখছি সবাই করে কি, সব চ্যাপ্টার মানে সবগুলো সাবজেক্ট শেষ করে ফেলে, জাস্ট আইসিটিটাকে রেখে দেয় লাস্টে করার জন্য। অ্যান্ড লাস্ট মোমেন্টে যায় তারা যেটা করে, যে টিচার খোঁজে, টিচার পায় না, ভালো কোনো টিচার পায় না। এরপরে দেখা যায় যে সাবজেক্ট পুরো চ্যাপ্টার শেষ করতে পারতেছে না, পুরো সিলেবাস শেষ হচ্ছে না আইসিটি। দ্যাট মিনস তারা আইসিটিকে প্রায়োরিটি দেয় না। দ্যাটস ওয়াই আইসিটির মতো সহজ একটা সাবজেক্টে তারা এ প্লাস তুলতে পারে না, যেটা আমি আমার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা থেকে দেখছি। ইভেন আমি এই যে এবার রিসেন্টলি যে তোমাদের এইচএসসি 26 ছিল, তোমাদের ভাইয়া আপুরা, ওদেরকে আমি আইসিটি পড়াইছি, বাট ওরা কখন আইসিটি পড়ছে আমার কাছে জানো? একবার লাস্টের 2 মাস আগে। তো আমি অনেক কষ্ট করে ওদেরকে চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি, চ্যাপ্টার বলতে পুরো সিলেবাস শেষ করে দিয়েছি। বাট অনেকেরই সিলেবাস শেষ হয় না এই কারণেই। বাট তোমরা যদি চাও আইসিটিকে আগে শেষ করে তোমরা এক ধাপ এগিয়ে থাকতে পারো সবার থেকে, দেন লাস্টের দিকে তোমার আইসিটি নিয়ে কোনো প্যারা নেওয়া লাগবে না, আইসিটি নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না, তুমি অন্য সাবজেক্টে তোমার সময় তুমি দিতে পারবা। ওকে, সো দেখো, আইসিটি নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের জানা লাগবে সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে হিসাব করার কি পদ্ধতি। আমরা যে হিসাব করি, প্রাচীনকালে আমরা হিসাব করতাম হাতের আঙ্গুল ব্যবহার করে। যার একটা গরু ছিল সে একটা আঙ্গুল সমপরিমাণে একটা কাঠি ভেঙে রাখতো, যার 5টা গরু ছিল 5টা কাঠি ভেঙে রাখতো, 10টা। কিন্তু যার 100টা গরু সে কি করবে? 100টা কাঠি ভেঙে রাখবে? হ্যাঁ, ভাবলাম রাখলো, বাট যার 10,000 গরু সে কি করতো? 10,000 কাঠি ভেঙে রাখতো? অবশ্যই না। সো এই যে সংখ্যা পদ্ধতি, এটা ওইখান থেকেই আসছে। বিভিন্ন রকম বিজ্ঞানীরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়েছে বিভিন্ন সভ্যতায়। সো আমরা এখানে সংখ্যা পদ্ধতিকে মোটা দাগে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্থানিক, একটা হচ্ছে অস্থানিক। স্থানিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যার স্থানের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। যেমন আমি যদি তোমাকে বলি 222, এইটু কিন্তু একক, এইটু কি রিপ্রেজেন্ট করে? একক। তার মানে এর মান 2। এই 2 এর মান কিন্তু আর 2 না ভাইয়া, এই 2 এর মান কত হবে? এটা কিন্তু দশক। দ্যাট মিন্স এই 2 এর মান হবে 20। এটা কিন্তু শতক। এই 2 এর মান কত হবে? 20 হবে না, এই 2 এর মান হবে 200। তার মানে দেখো, স্থানের একটা ভ্যালু আছে, জিনিস কিন্তু একই, এটাও 2, এটাও 2, এটাও 2। এটা এখানে বসার কারণে এর মান একক, এটার আগেও বসার কারণে ওর মান দশক, এবং এই দশকের ঘরের আগে একটু বসার কারণে ওর মান শতক। তার মানে এদের স্থানের একটা ভ্যালু আছে। দ্যাটস ওয়াই এই সংখ্যা পদ্ধতিকে আমরা বলতেছি স্থানিক নাম্বার সিস্টেম। বাট আমি যদি তোমাদেরকে রোমান সংখ্যা দেখাই, বলো তো, এই যেটা রোমান সংখ্যা, রোমান সংখ্যা এটা কত? 1। এটা কত রোমান সংখ্যা? এটাও 1। বাট এই দুইটা মিলে কি আমি 11 বলবো? বলো, দুইটা মিলে 11? জীবনে না। দুইটা মিলে কত রিপ্রেজেন্ট করে? দুইটা মিলে 2 রিপ্রেজেন্ট করে। তিনটা মিলে কত রিপ্রেজেন্ট করে? 3 রিপ্রেজেন্ট করে। তাহলে এটার কি স্থানের কোনো ভ্যালু থাকলো? না, এই ধরনের স্থানের কোনো ভ্যালু নাই রোমান সংখ্যা পদ্ধতিতে। সিমিলারলি আমি যদি ট্যালি দিয়ে বুঝাই, এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এমন তো না এদের স্থানের কোনো ভ্যালু আছে। ইভেন এটা মানে 5, তাহলে এদের স্থানের কোনো ভ্যালু নাই। দ্যাটস ওয়াই আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি এদের বলি, আর এদের বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। এই স্থানিক সংখ্যা পদ্ধতিটা আমাদের 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাইয়া? 4 ভাগে। আমরা দেখবো এখন কি কি ভাগে স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে আমরা বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারিতে মাত্র 2টা ডিজিট আছে, 0 এবং 1 দিয়ে সমস্ত কাজ করা হয় বাইনারিতে। এই 0 এবং 1 দিয়ে 2টা ডিজিট, যার কারণে এর বেস হচ্ছে 2। বেসটা মনে রাখবা, বেস হচ্ছে বাইনারি 2টা ডিজিট। একটা সংখ্যা পদ্ধতিতে যতটা অঙ্ক থাকে তার বেস হয় তত। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক আছে, 0 এবং 1, তার মানে বেস 2। এরপরে আমরা আসি বাইনারির পরে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে আমাদের 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক আছে, তার মানে এর বেস হচ্ছে 8। এই বেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেস দিয়ে আমরা অনেক হিসাব নিকাশ করবো এরপরে, জাস্ট মনে রাখবা। এরপরে আমরা বলতেছি ডেসিমেল। এই ডেসিমেলটাই হচ্ছে আধুনিক যুগে আমরা যেটা ইউজ করি, যে সংখ্যা পদ্ধতি ইউজ করি, এটাই হচ্ছে মূলত ডেসিমেল বা এটাকে দশমিক বলা হয়। ওকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এর বেস হচ্ছে 10। 0 থেকে 9 পর্যন্ত এখানে মোট 10টা অঙ্ক আছে। এটা দিয়ে সারা পৃথিবীতে হিসাব নিকাশ চলে। ওকে,
আরেকটা আছে আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল এটার বেস হচ্ছে 16, এখানে 16টা আছে। তাহলে কিভাবে বলবো 16টা? 0 থেকে 9 পর্যন্ত তো 10টা, আর 6টা কি? আর 6টা অ্যালফাবেট দিয়ে দিব আমরা। দেখো তাহলে 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে 10টা, আর এট দি সেম টাইম এ থেকে এফ পর্যন্ত মানে এ বি সি ডি ই এফ এই 6টা, এখানে আছে 6টা। এই মোট এটা 16টা অঙ্ক আছে। ওকে, তাহলে এর বেস হেক্সাডেসিমালের বেস কত? 16। এই গেল আমাদের স্থানিক নাম্বার সিস্টেম 4টা। তোমাকে বলবে বাইনারি থেকে অক্টালে নিয়ে যাও, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা, যে কোনোটা থেকে যে কোনোটায় কনভার্সন চাইতে পারে, ধাপে ধাপে আসবে। আমরা কনভার্সনগুলো নিয়েও ভিডিও বানাবো, তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। অস্থানিক নাম্বার বা নাম্বার সিস্টেম বা নন পজিশনাল নাম্বার সিস্টেম এটা কোনো কাজে লাগে না, জাস্ট তোমাদের এমসিকিউতে আসবে যে নিচের কোনটি অস্থানিক নাম্বার সিস্টেম। অস্থানিক নাম্বার সিস্টেম তোমাদের বই 5টা আছে, জাস্ট অস্থানিক নাম্বার সিস্টেমের নামগুলো মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। একটা হলো রোমান, আরেকটা হলো মেয়ান, আরেকটা হলো ইনকা, আরেকটা হলো ট্যালি তো নাম শুনছো তাই না? রোমানেরও নাম শুনছো, ট্যালি। আরেকটা হলো হায়ারোগ্লিফিক্স, এটা মিশরে আবিষ্কার হয়েছে, হায়ারোগ্লিফিক্স। ওকে, তাহলে 1 2 3 4 5 এটাই তোমাদেরকে পরীক্ষায় দিবে। মনে করো যে এখান থেকে তোমার 3টা দিল, এখান থেকে একটা দিবে। আবার এটা বহুপদীতেও দিয়ে দিতে পারে 1 2 3, যে নিচের কোনগুলো অস্থানিক নাম্বার সিস্টেম। এই হলো আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এখন আসো আমরা এর পরবর্তী টপিকসে যাই। ওকে।